হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা ধামাকাদার টিপস নিয়ে। আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ আপনারা আপনার ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলে কী করে দেখবেন। তাছাড়া আপনারা আপনাদের যে ডেস্কটপ আছে সেই ডেস্কটপে আপনাদের যে মোবাইলের হোয়াটসঅ্যাপ সেটাকে ডেস্কটপে কীভাবে ইউজ করবেন, সেই ভিডিও আমি আজকে নিয়ে চলে এসেছি। একটা সিম্পল প্রসেস, শুধুমাত্র ভিডিওটা একটু মন দিয়ে দেখে যান। অবশ্যই আপনাদের যে প্রবলেমটা আপনারা হয়েছে সেই প্রবলেমটা অবশ্যই সলভ হবে। তাছাড়া আপনারা আপনাদের ফ্রেন্ডের মোবাইল বলুন, গার্লফ্রেন্ডের মোবাইল বলুন, নিজের মোবাইলে তার যে হোয়াটসঅ্যাপ সেটাকে আপনি নিয়ে আসতে পারবেন শুধুমাত্র কয়েকটা স্টেপ ফলো করার পরেই। সো বন্ধুরা, কী করতে হবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। তার আগে বলি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে যাবেন। সো বন্ধুরা, তার জন্য আপনাদের কি করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সো বন্ধুরা, তারপর আপনাদের কি করতে হবে না, আপনাদেরকে আপনাদের মোবাইলে বা আপনাদের কম্পিউটারে আপনাদের সার্চ করতে হবে। সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আপনাদের এই ডেস্কটপ মোডটা আপনাদের অন করে নিতে হবে। আপনাদের এই যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে। তো দেখুন, এখান থেকে আমার ডেস্কটপ মোড অন করা আছে। তো তারপর আপনারা এখানে গিয়ে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ, WHATS, হোয়াটসঅ্যাপ ওয়েব। হোয়াটসঅ্যাপ ওয়েব দেখতে পাচ্ছেন, আমি এখানে উপরে লিখেছি। তো হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ করবেন। অবশ্যই এটা ডেস্কটপ ভার্সনে করবেন, নাহলে কিন্তু এই অপশানটা আসবে না। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ওপরের দিকে আমি এখানে হোয়াটসঅ্যাপ ওয়েব একটা অপশান দেখতে পাবেন ফার্স্ট একদম ওপরের দিকে। আপনারা কি করবেন না, এই হোয়াটসঅ্যাপ ওয়েব অপশানটা ক্লিক করে দেবেন। হোয়াটসঅ্যাপ ওয়েব অপশানটা ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা এই রকম ইন্টারফেস আসবে। তো এখানে একটা বারকোড শো করবে। তো এরপর কি কাজ হচ্ছে, এটা যদি আপনি কম্পিউটারে করে থাকেন তো কম্পিউটারে এই বারকোডটা শো করবে, আপনি মোবাইলে করলে মোবাইলেও এই বারকোডটা শো করবে। সো বন্ধুরা, তারপর আপনাদের কি করতে হবে, জাস্ট আপনার গার্লফ্রেন্ডের মোবাইল বলুন, আপনার ফ্রেন্ডের মোবাইল বলুন, আর নিজের মোবাইল বলুন, আপনার কি করতে হবে না, হোয়াটসঅ্যাপে যেতে হবে। হোয়াটসঅ্যাপে আমি যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপে আসার পর হোয়াটসঅ্যাপেও আপনাকে এই কোণের দিকে থ্রি ডট অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা দেখতে পাচ্ছেন লিঙ্কের ডিভাইস বলে একটা অপশান আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের মার্ক করে দেখাই, এই যে লিঙ্কের ডিভাইস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এটাকে আপনাদের ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লিঙ্ক এ ডিভাইস, এই অপশানটা আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এটা ক্লিক করলাম। ইউজ মোবাইল ডাটা করে দিলাম। আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড চাইবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্যানার ওপেন হয়ে গেছে। এরপর কি করতে হবে, আপনি যে মোবাইলটাতে করতে চাইছেন বা ডেস্কটপে করতে চাইছেন, যার করতে চাইছেন, ধরুন আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপটা আপনি আপনার ডেস্কটপে নিয়ে যেতে চাইছেন, তাহলে কি করতে হবে, আপনার ফোনের স্ক্যানার দিয়ে ওই ডেস্কটপে যে বারকোডটা এসছে ওটাতে স্ক্যান করতে হবে, তাহলে আপনার যে হোয়াটসঅ্যাপ সেটা কম্পিউটারে চলে যাবে। এরপর বলি যে আপনার বন্ধুদের মোবাইল যদি করতে চান তাহলে কি করতে হবে না, আপনার বন্ধুদের মোবাইল জাস্ট একবার আপনাকে নিতে হবে, হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনার মোবাইলে যে বারকোডটা এসছে সেই বারকোডটাতে এইখান থেকে গিয়ে স্ক্যান করে দিতে হবে। স্ক্যান করার পরেই আপনাদের যে হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপটা আপনাদের চলে যাবে এইখানে। তো এটা আপনারা মিনিমাইজ করে রেখে দেবেন বা এইখান থেকে কাটবেন না, এখানেই রেখে দেবেন। তো আপনার ফ্রেন্ডের যে হোয়াটসঅ্যাপ সেটা আপনার মোবাইলে থেকে যাবে। সো বন্ধুরা, এই হলো আজকের টিপস। তো যারা জানেন অবশ্যই খুবই ভালো, যারা জানেন না, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।